আসসালামাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটি ভিডিওতে। তো আজকে একটু একটা এক্সপেরিমেন্ট করব। সেটা হচ্ছে, আমার কার্ডে বেশি টাকা নাই, 200 টাকা মতন আছে। এখন দেখব যে পেট্রোল পাম্পে তেল নেওয়া যায় কিনা 200 টাকার। তো আমি যাচ্ছি লতা ফিলিং স্টেশন, রাজশাহী নদাপাড়া বাস টার্মিনাল। এখানে আচ্ছা, আমি এত জোরে গাড়ি চালাচ্ছি কেন? ঠান্ডা কম লাগছে তাই। মানে আজকে বেলা করে পারাইছি, তো ওই জন্য একটু ঠান্ডা কম। আর এমনি তো মনে হয় আজকে একটু ঠান্ডা কম। বেলা বলতে কি 8টা। সব কিছু খুলে দিয়েছে, রেকর্ড হয়। হ্যাঁ, হাত পা সব দেখাই দিলাম। এখন দেখি কি অবস্থা। আগে কার্ডে দেখবো পেমেন্ট হয় কিনা, তারপরে তেল নেবো। আসসালামু আলাইকুম ভাই। ভাই দেখেন তো 200 টাকা পেমেন্ট হয় কিনা। এই 60 টাকা। 200 টাকা হয় নাকি দেখেন। পিন দিতে হবে। 2,000 years later. বের হয়ে গেল ভাই 100 গ্রাম। তো যাই হোক, একটা জিনিস বোঝা গেল যে টেনশন নয়, 100-200 টাকা যদি কার্ডে থাকে আমি তেল নিতে পারবো আর কি। তো এক্সপেরিমেন্টটা আমি সফল হয়েছে। আমার যেটা ইচ্ছা ছিল আর কি, যে আমি যেন যাই থাক কার্ড একবারে ক্লিন করে ফেলতে পারি। তো ক্লিন হয়ে গেছে, আশা করি নেক্সটে আর সমস্যা হবে না। 200-100 টাকা যদি কার্ডে থাকে তাহলে ওই টাকাতে তেল নিয়ে নিতে পারবো। আর আপনারা যদি চান তাহলে লতা থেকে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। এখন অন্য কোন কোন পাম্পে দেয় সেটা আমি জানি না, কোন কোন পাম্পে দেয় সেটা আমি জানি না। তবে লতাতে সেদিন আমি ট্রাই করলাম, ওরা বললো হবে। আমি বলছি ওয়াও, এত সুন্দর হয়ে গেল কাজ। এই হচ্ছে বিষয়। তো এখন থেকে কালকে রাত্রে তো ঠিক করাইলাম মাইক্রোফোন, এখন থেকে আশা করি কোনো প্রবলেম হবে না সাউন্ডে। আমার এই তো হচ্ছে বিষয়। একটা জিনিস মাথায় আমি চিন্তা করে রেখেছি, সেটা হলো যে সামনে রমজান আসছে। তো আমি চিন্তা করলাম যে কিছু ইফতারি, 2-1 জনের জন্য ইফতারি আমি বাসা থেকে নিয়ে বাইরে কারোর সাথে খাবো, এরকম একটা চিন্তা ভাবনা করলাম। মানে প্রত্যেকটা দিনই, মানে 30টা রোজায় 30টাই। তো আল্লাহ কতদূর করাবে সেটা জানি না, এখন দেখা যাক কি করা যায় বা কত দূর হয়। রমজান আসুক, ইনশাল্লাহ করব। আর আপনারা যদি ইফতার করতে চান আমার সাথে, তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড নেক্সটে যে ভিডিওগুলো আসবে ইফতার করার, সেগুলো সেগুলোতে কমেন্ট করে জানাবেন। আর আমি তো অ্যাডভান্স বলে দেবো যে আজকে এই জায়গায় যাব, আজকে ওই জায়গায় যাব। তখন ইনশাল্লাহ সবাই
ইফতার করতে পারবেন আমার সাথে চাইলেই। তো আমি কয়েকটা জিনিস দেখলাম, রাজনীতি যেহেতু করি না আমি, সেহেতু ওদের মার পাচ্ছে বুঝি না, তারপরেও আমি কয়েকটা জিনিস দেখলাম, মানে একটা ভিডিও দেখলাম আর কি। ওই যে কী যেন নাম, বাচ্চা তারপর ওয়াইফ দুজনাই মারা গেছে, তো ওনাকে জানাজাতে ওনাকে আসতে দেওয়া হয়নি। তো বিষয়টা খুব খারাপ লাগলো। এখন অনেকজনই হয়তো বলছে যে আমরা যখন এই অবস্থাতে ছিলাম, মানে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আমরা তো তখন এরকম ছিলাম যে আপনাকে জেলে রাখা হয়েছিল, আমাদের উপর অত্যাচার করা হয়েছিল। তো এই বিষয়গুলো আসলে সে সময় যে আচরণটা করেছে আওয়ামী লীগ সরকার, সেই আচরণ যদি এখন আমরা করি, তাহলে দুজনের মধ্যে পার্থক্য কি হলো? আর দুজনেই তো স্বৈরাচার হয়ে গেলাম না? একটা মানবিক দিক থেকে যদি দেখতেন বিষয়টা, আসলে মানবিক দিক থেকেও দেখতে গেলে বিষয়টা আসলে খুব খারাপ হয়েছে ওনার সাথে। উনি নাকি বলছিল যে আমার মেয়েকে আমি একবার কোলে নিতে চাই, যখন বেঁচে ছিল তখন। তো সেরকম ব্যবস্থা প্রশাসন করে দেয়নি। এখন জানি না কতটুকু সত্যি বা কতটুকু যুক্তিসম্মত বা কতটুকু মানে পারমিশনের ব্যাপারটা কতটুকু ছিল সেটা জানি না। তবে আমার মতে ওনার সাথে একটু দেখা করতে দেওয়া উচিত ছিল প্রশাসনের। এই যে যাই হোক, উনি তো আর বলেননি যে আমাকে ছেড়ে দাও, আমি এখন বাসায় যাবো, আমার বাচ্চার সাথে থাকবো, এরকম কিছু তো বলেনি। উনি জাস্ট খালি বলেছিল যে একটা বার কোলে নিতে চাই। তো এই সুযোগটা যদি করে দিতেন আপনারা, তো ওনার জন্য ভালো হতো আর ফ্যামিলির জন্যও ভালো হতো। আর ওনার ওয়াইফ কী কারণে সুসাইড করেছেন সেটা তো আর আমি জানি না, বা অন্য কোনো প্ল্যান হবে কিনা সেটাও জানি না। তো যাই হোক, আল্লাহ সবাইকে হিদায়াত দান করুক, আর ওনাকে আল্লাহ ক্ষমা করে দিক, জান্নাত নসিব করুক, এটাই দোয়া করি। আর প্রশাসনের দিক থেকে বলবো যে ভাই, দয়া করে ভাই, এরকম আচরণ না করি আমরা, এমন কিছু না করি যাতে মানুষের মানে সেই স্বৈরাচারের আমল টেনে নিয়ে আসি, এরকম কিছু না করি। আর আমি আবারও বলছি যে আমি কিন্তু কোনো রাজনৈতিক সাপোর্টার না, বা কোনো দলের কর্মচারী বা কি বলে ওগুলো কিছুই না। এটা আমার মানবিক দিক থেকে আমি এটা বললাম আর কি। নেক্সট টাইম যারা ক্ষমতায় আসুক, আশা করি এই দিকটা একটু খেয়াল করবেন, কারণ আমরা চাই না যে আবার সেই আমলটা ফিরে আসুক যেটা আমরা পার করে আসছি আর কি গত দিনগুলোতে। সেরকম আমাদের এলাকারও এক বড় ভাই ছিল, এরকম রাজনীতি করতো, যদিও উনি নিজের টাকায় রাজনীতি করতো এবং মানুষকে সাহায্য করতো, যথেষ্ট পরিমাণ দেখেছে মানুষকে, গরিব মানুষ। তারপরে ওনার আজকে যে অবস্থা, মানে অশোচনীয় বলে না, হ্যাঁ অশোচনীয় তো হয়, যা অশোচনীয়, ওরকম একটা অবস্থা। তো এখন আর কি করার? যাই হোক, সবাই একটু এই জিনিসগুলো খেয়াল করে রাখি আমরা। মানুষের বিপদ আপদে অবশ্যই পাশে থাকবো, আর যতদূর সম্ভব আমরা রাজনীতি না করি, কারণ রাজনীতির মারপ্যাচ খুব খারাপ, আমার একদমই পছন্দ না এগুলা। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড আমি যে প্ল্যানটা প্রথমে বললাম যে রমজান মাসে সবাইকে, মানে সবাইকে না, সরি আমার ভুল হচ্ছে, কিছু পার্সনকে আমি ইফতার করাবো, অ্যান্ড আমি নিজে ওদের সাথে ইফতার করবো, এটা হচ্ছে বিষয়। তো এই বিষয় নিয়ে আমার উপর দোয়া করেন, আর আপনারা সুস্থ থাকেন। ভিডিও ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, কারণ আমার ভিডিও ভালোই হয় আমি জানি।
আর যদি তারপরও না ভালো লাগে তাহলে কিছু করার নেই, শেয়ার করে কাউকে বললেন যে এই ভিডিওটা একবারে পচা ভিডিও, তাও হবে, সমস্যা নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার কথা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। বাই বাই, টাটা।